মেহুলের কাছে পুলিশের কল আসে যে সায়েন্টিস্ট কিডন্যাপ হয়ে গেছে। মেহুল তার গাড়ি নিয়ে সায়েন্টিস্টের ঘর পৌঁছে যায়। ঘরটাকে দেখে মেহুল অবাক হয়ে যায়। দেওয়ালে এত বড় ছিদ্র এবং দেওয়ালটা গরম, ধোঁয়া বেরোচ্ছে, যেন কেউ গরম করে দেওয়ালটাকে ভেঙেছে। ইন্টারেস্টিং। সায়েন্টিস্টের স্ত্রী বলে যে তিনি কোনো এক স্পেশাল কেমিক্যালের উপর রিসার্চ করছিলেন, যেটা রাজা ভীমসেনের সময়কালীন। মেহুল ল্যাবে যায়, কিন্তু ল্যাবটা লক। ল্যাবটাকে খোলার জন্য তোমাকে অড ওয়ান আউট বাটনটা প্রেস করতে হবে। তুমি কি বলতে পারবে এগুলির মধ্যে কোনটা অড ওয়ান আউট? ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও। এখানে আর্থ, মুন এবং জুপিটার রোটেটও করে এবং রিভলভও করে, অর্থাৎ ঘুরপাক খায়। কিন্তু সান ঘুরে না, ওটা অড ওয়ান আউট। মেহুল সানে ক্লিক করে তো দরজাটা খুলে যায় এবং মেহুল ল্যাবের ভেতরে যায়। ল্যাবের মধ্যে সব জিনিস ছড়িয়ে আছে, অর্থাৎ কিডন্যাপার এখানেও এসেছিল। পাশেই মেহুল একটা লকার খোলা দেখে। নিশ্চয়ই এই স্পেশাল কেমিক্যালটা এখান থেকে চুরি হয়ে গেছে, কিন্তু কি ছিল ওই কেমিক্যাল? তখনই মেহুলের কাছে সায়েন্টিস্ট ভুলভুলাইয়ার কল আসে এবং সে তাকে তার ল্যাবে ডাকে। সায়েন্টিস্ট তার কাছে পৌঁছানোর জন্য একটা ভুলভুলাইয়া বানিয়ে রেখেছিল। তুমি কি বলতে পারবে কোন রাস্তাটা সায়েন্টিস্ট পর্যন্ত পৌঁছাচ্ছে? এ বি না সি? ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও। রাস্তা বি সায়েন্টিস্ট পর্যন্ত যায়, কিছুটা এইভাবে। মেহুল রাস্তা বি নেয় এবং সায়েন্টিস্ট পর্যন্ত পৌঁছে যায়। সায়েন্টিস্ট তাকে বলে রাজা ভীমসেনের সময়কালীন ওই কেমিক্যাল খুবই পাওয়ারফুল, ওটা পাওয়ার জিন কেমিক্যাল। যদি এই কেমিক্যালটাকে লিকুইড ফর্মে কনভার্ট করে কাউকে দেওয়া হয় তাহলে সে খুব শক্তিশালী হয়ে যাবে। এই ইঁদুরটাকে যখন ওই ইঞ্জেকশনটা দিলাম তখন প্রতি সেকেন্ডে এর আকার দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো বলো লজিক্যাল আর্মি, ইঁদুরটা প্রথমে 10 সেন্টিমিটারের ছিল, প্রতি সেকেন্ডে ওটা ডবল হচ্ছে, তাহলে 100 সেন্টিমিটার সে কত সেকেন্ডে ক্রস করবে? ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও। এক সেকেন্ডে 10টা 20 সেন্টিমিটার হয়ে যাবে এবং 20 থেকে 40 হয়ে যাবে 2 সেকেন্ডে, 40 থেকে 80 হয়ে যাবে 3 সেকেন্ডে, তো 160 হয়ে যাবে 4 সেকেন্ডে, তো 100 ক্রস করলো 4 সেকেন্ড পরে। এটা তো খুবই ভয়ানক কেমিক্যাল। আগের সপ্তাহে এই কেমিক্যালের 3টে চুরি হয়েছিল। কোনো খারাপ হাতে না পড়ে যায় এই কেমিক্যাল, কিন্তু এই কেমিক্যালটা খুবই পাওয়ারফুল, ওটাকে লিকুইড ফর্মে করা খুবই কঠিন। তখনই মেহুলের কাছে কল আসে যে আরেকটা সায়েন্টিস্ট কিডন্যাপ হয়ে গেছে। মেহুল গাড়ি বার করে এবং দ্বিতীয় সায়েন্টিস্টের কাছে পৌঁছে যায়। ঠিক ওইভাবেই দেওয়ালে ছিদ্র আছে এবং সার্কুলার ধোঁয়া রয়েছে এবং দেওয়ালটা গরম আছে। মেহুল এটা দেখে বুঝে যায় যে এই সুপার কেমিক্যালটা পেয়ে গেছে এবং সে সুপার পাওয়ার পেয়ে গেছে। কিন্তু কি সুপার পাওয়ার? কি সুপার পাওয়ার হতে পারে? তুমি কি ভেবে বলতে পারবে লজিক্যাল আর্মি? দুটো পাওয়ার হতে পারে। প্রথম, যে সে উঠতে পারে, তাই তো সে ফার্স্ট ফ্লোরে ছিদ্র করতে পেরেছে, এবং দ্বিতীয়, সে হিট রিলিজ করতে পারে, তাই সে এরকম ছিদ্র করতে পারছে। ভেরি ইন্টারেস্টিং। মেহুল ভেতরে গিয়ে দেখে তো সিন্ধুকের মধ্যে থেকে কিছু চুরি হয়ে গেছে এবং সায়েন্টিস্ট কিডন্যাপ হয়ে গেছে। নিশ্চয়ই এই চুরি এবং কিডন্যাপিং ওই স্পেশাল কেমিক্যালটার জন্য হয়েছে। মেহুল তখনই ভুলভুলাইয়া সায়েন্টিস্টকে ফোন করে এসব বলে দেয়। মেহুল দুটো সায়েন্টিস্টেরই ডিটেলস বার করে। তো মেহুল জানতে পারে দুটো নয় 4টে সায়েন্টিস্ট আছে যারা পাওয়ার জিঙ্ক প্রজেক্টে কাজ করছিল। চতুর্থ সায়েন্টিস্টও শহরের বাইরে আছে। নিশ্চয় পরবর্তী কিডন্যাপিং সায়েন্টিস্ট 3 হবে। মেহুল সায়েন্টিস্ট 3 বাড়ি পৌঁছে যায় এবং তাকে এখন পর্যন্ত যা হয়েছে সব বলে দেয় এবং হলে বসে কিডন্যাপারের জন্য ওয়েট করতে থাকে এবং পুরানো কিডন্যাপিং এর ছবি দেখতে থাকে। তখনই তার মনোযোগ দুটো ফুটেজে যায়, যা থেকে সে ক্লু পায়। লজিক্যাল আর্মি, তোমরা কি দেখে বলতে পারবে মেহুল কি ক্লু পেয়েছিল? তোমরা যদি দুটো ফুটেজকে জয়েন করো তাহলে পেয়ে যাবে জ্যাক কাল। মেহুল এটা বুঝে যায়। তখনই মেহুল পিছন থেকে আওয়াজ পায়। মেহুল দেখে যে দেওয়ালটাকে কি গরম করছে। দেওয়ালটা ভেঙে যায় এবং সেখান থেকে লেজারম্যান বাইরে আসে। মেহুল, তুমি আমাকে আটকাতে পারবে না। লেজারম্যান মেহুলের উপরে লেজার ছাড়ে। মেহুল পাশে একটা চেয়ার দেখতে পায়। মেহুল চেয়ারটাকে সামনে ধরে এবং চেয়ারে আগুন লেগে যায়। লেজারম্যান দ্বিতীয় চেয়ারটা তুলে মেহুলের দিকে ছুঁড়ে মারে। চেয়ারটা মেহুলের লাগে এবং মেহুল অজ্ঞান হয়ে যায়। লেজারম্যান তৃতীয় সায়েন্টিস্টটাকেও কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে চলে যায়। মেহুলের জ্ঞান আসে, এই লেজারম্যানটা তো খুবই পাওয়ারফুল। মেহুল সাহায্যের জন্য কুশলকে ফোন করে এবং দুজন সায়েন্টিস্ট ভুলভুলাইয়ার কাছে পৌঁছে যায়। সায়েন্টিস্ট দুজনকেই একটা আলমারির সামনে নিয়ে যায়। আলমারিটা লক আছে। তোমরা কি এই আলমারিটা দেখে আলমারিটা খোলার কোডটা বলতে পারবে?
গুণের জায়গায় যোগ করো, তুমি কোডটা পেয়ে যাবে। যেমন প্রথমে 1 গুণ 2 গুণ 3 নয়, 1 যোগ 2 যোগ 3 করো, তাহলে সেটা 6 হয়ে যাবে। দ্বিতীয়তে 1 গুণ 2 গুণ 4 আছে, তো সেটা হয়ে যাবে 1 যোগ 2 যোগ 4, সেটা হয়ে যাবে 7। তো কোডের জন্য 2 যোগ 3 যোগ 3, তো সেটা হয়ে যাবে 8। সায়েন্টিস্ট কোড প্রেস করে, তো দরজাটা খুলে যায়। তো ভেতরে একটা স্যুট রাখা ছিল। সায়েন্টিস্ট তাদের বলে যে লেজারম্যানের লেজার এই স্যুটে কাজ করবে না, আর এই স্যুটটা পরে উড়তেও পারবে। কুশল সেই স্যুটটা পরে নেয় এবং মেহুল এবং কুশল 4 নম্বর সায়েন্টিস্টের বাড়ির দিকে রওনা হয়। দুজন সায়েন্টিস্টের সাথে দেখা করে। তো সায়েন্টিস্ট বলে যে পাওয়ার জিনকে লিকুইডে কনভার্ট করার জন্য তারা কাজ করছিল এবং তারা সফল হয়ে গেছিল। মেশিনটাকে তারা লুকিয়ে দিয়েছে, মনে হয় জয়কাল এটার ব্যাপারে জেনে গেছে, তাই সে সবাইকে কিডন্যাপ করছে। আর একটা লিকুইডের স্যাম্পল যেটা তিনি কনভার্ট করেছিলেন সেটা আগের মাসেই চুরি হয়ে গেছে। নিশ্চয়ই সেটা দিয়েই এই লেজারম্যানটা তৈরি হয়েছে। ওই মেশিনটাকে ডিস্ট্রয় করতে হবে, নইলে আরো এরকম পাওয়ারফুল ক্রিচার তৈরি হবে। মেহুল, কুশল এবং সায়েন্টিস্ট মেশিনটাকে ডিস্ট্রয় করার জন্য বেরিয়ে পড়ে। মেশিনটা জঙ্গলের একটা গুহাতে লুকোনো আছে। তিনজনই জঙ্গলে পৌঁছে যায়। তো সামনে 3টে গুহা আছে। তুমি কি বলতে পারবে মেশিনটা কোন গুহাতে থাকতে পারে? এ, বি না সি? ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও। গুহা সিতে দেখো ভেতর থেকে কিছু একটা লাইট আসছে এবং ধোঁয়াও বেরোচ্ছে। লেজারম্যান আমাদের থেকে আগে পৌঁছে যায়নি তো? সায়েন্টিস্ট ওখানে দাঁড়িয়ে পড়ে। মেহুল এবং কুশল গুহার দিকে এগিয়ে যায়। মেহুল দেখে যে লেজারম্যান গুহার দেওয়ালে ছিদ্র করে মেশিনটাকে খোঁজার চেষ্টা করছে। লেজারম্যান মেহুলকে দেখে এবং তার উপর লেজার ছাড়ে। কুশল তার সামনে এসে পড়ে। লেজার কুশলের গায়ে পড়ে, কিন্তু তার কিছু হয় না। কুশল লাফ মারে এবং লেজারম্যানকে ফেলে দেয়। তারপর কুশল তার পা ধরে ঘোরায় এবং তাকে গুহার দেওয়ালে ফেলে দেয়। সে অজ্ঞান হয়ে যায়। কুশল, আমাদের ওই মেশিনটাকে তাড়াতাড়ি খুঁজে ওটাকে ডিস্ট্রয় করতে হবে। যদি সেটা জয়কালের কাছে পৌঁছে যায় তো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। তখনই মেহুলের মনোযোগ একটা পাথরের বোতামের উপরে যায়। মেহুল সেটা প্রেস করে, তো গুহা তাদের একটা ধাঁধা জিজ্ঞেস করে। এমন কি জিনিস আছে যেটা সমুদ্রে তৈরি হয় কিন্তু বাড়িতে থাকে? তুমি কি বলতে পারবে লজিক্যাল আর্মি? মেহুল এটার উত্তর দিয়ে দেয়, সল্ট, নুন। তো গুহার দরজাটা খুলে যায় এবং পেছনে একটা মেশিন রাখা ছিল। কুশল এবং মেহুল মেশিনটাকে ডিস্ট্রয় করার জন্য যাচ্ছিল। সেই সময় পিছন থেকে 2টো পাথর উড়ে আসে এবং কুশল আর মেহুলের লাগে এবং দুজনেই অজ্ঞান হয়ে যায় এবং মেশিন এবং চতুর্থ সায়েন্টিস্টকে নিয়ে উড়ে যায়। এবার কি হবে? জয়কাল কি মেশিনটা পেয়ে যাবে? এরকম পাওয়ারফুল ক্রিচার কি আরও তৈরি হবে? দেখা যাক পরের এপিসোডে।